মাইলেজ নিয়ে আমাকে অনেকেই কোয়েশ্চেন করছেন এ পর্যন্ত। মনে হয় সবথেকে বেশি কমেন্টও আমি পাইছি হচ্ছে মাইলেজ নিয়ে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি বলি এটাতে কেউ কষ্ট নিবেন না। আমি এর আগে মোনোটোন চালাইছি প্রায় ৬,০০০ কিলোর মতো। আমি কখনো মাইলেজ দেখি নাই। আমি ওই যে ধরেন যে ট্যাঙ্কিতে ১০-১২ লিটার তেল যে হয় মানে ভরা যায়। এর মধ্যে একটু খালি হইছে ২-৩ লিটার আমি পাম্প পাইছি কোথাও ভরে নিছি। মানে কখনো ওই মাইলেজ দেখা হয় নাই। কিন্তু যেহেতু আপনারা মাইলেজ দেখতে চাচ্ছেন এই বাইকের, আমি হচ্ছে দারাজে একটা এই মাইলেজ টেস্টের কিট পাওয়া যায়। একটা বোতল পাওয়া যায় এক্সট্রা। সেটা হচ্ছে তেলের লাইনে দিয়ে এটা টেস্ট করা যায়। সো এটা আমি অর্ডার দিয়ে ফেলছি অলরেডি। দারাজ একটু দেরি করে আপনারা জানেন। অন্যান্য এর মতো একটু ফাস্ট না। দারাজ এখন একটু ইদানিং দেরি করে। তো ওইটা আসলে হচ্ছে মাইলেজ টেস্টটা করে ফেলবো। আর এমনিতেও হচ্ছে আমি যদি মাইলেজ টেস্ট একটা ধারণা নিতে চান, আপনারা যদি এখানে এসে দেখেন যে কি অবস্থা? এদিকে একটু যদি আমরা দেখি। এখানে ২২১ কিলোমিটার এবং আমি হচ্ছে ফুল ট্যাঙ্কি ভরাইছিলাম আ করার সময়। যেদিন আমি বাইকটা নিয়ে আসি ওরা 1/2 লিটার দিছিল, আমি ফুল ট্যাঙ্কি করায় নিয়ে আসছিলাম। সো এখানে কয়টা দাগ থাকে আপনারা জানেন। এখানে ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা হয়তোবা ৮ টার মতো এখানে দাগ থাকে, হ্যাঁ? ৭-৮ টা দাগ থাকে। তো ওই সময় আমি তেল ভরছি এটাতে ১২ লিটার তেল ধরে। সো সম্ভবত ১২ লিটার আমি এক্সাক্টলি সিউর না। ১২ লিটার। সো ১২ লিটারে আপনি দেখতে পাচ্ছেন ২২১ কিলো চলছে। এখানে ৩ দাগ আছে। সো আপনারা এটাতে একটা ধারণা পেতে পারেন যে এটার মাইলেজ কেমন আমি পাচ্ছি। আচ্ছা, আমি যখন এই ফুয়েলের যে ইমেজটা যখন আমি ChatGPT কে দিলাম, ChatGPT কি আপনারা হয়তোবা অনেকে জানেন। এটা একটা এআই টুল বা নিজেই একটা এআই ChatGPT, হ্যাঁ? সো ওকে আমি যখন বললাম যে, "তুমি তাহলে আমাকে আমার মিটার দেখে একটা হিসাব দাও যে এখন পর্যন্ত আমি কত মাইলেজ পেলাম।" যদিও এটা অ্যাকুরেট না, বাট একটা আইডিয়া নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে মোট আমার বাইক চালানো হইছে এখন পর্যন্ত ২২১ কিলোমিটার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এরপরে আমার শোরুমে ৫০০ এমএল দিছিল, ওইটা আমি বাদ দিলাম। কারণ হচ্ছে আমি যখন পাম্প থেকে তেল নেই ঐদিন, তখন আমি একটু খালি রেখেছিলাম। কারণ যাতে স্পিল না হয়ে আবার ট্যাঙ্কি জং ধরতে পারে। এজন্য আমি একদম ফুল করে নাই, ১/২ লিটারের মতো কম নিছিলাম। তারপরে ফুয়েল বার বাকি আছে ৩ টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৭ টার মধ্যে ৩ টা হচ্ছে এখানে আছে, তার মানে আর ৪ টা নাই। ৪ টা খরচ হইছে। আর ট্যাঙ্ক ফুল করেছিলাম ১২ লিটার আনুমানিক। তো সে হিসাব করে দিল যে খরচ অফ ফুয়েল 7/4 মাল্টিপ্লাই 12, হ্যাঁ? ইকুয়াল প্রায় ৬.৮৬ লিটার। মোট চালানো হয়েছে ২২১ কিলোমিটার। মাইলেজ তাহলে ২২১ ভাগ 6.86 সমান হচ্ছে ৩২.2 কিলোমিটার। অর্থাৎ আনুমানিক এটাই হচ্ছে মাইলেজ এখন পর্যন্ত। বাকি ফুয়েল যেটা আছে 5.14, এটা দিয়ে হচ্ছে তাহলে এই হিসেবে ১৬৫ কিলোমিটার চালানো যাবে। সো এটা হচ্ছে এই মাইলেজের হিসাব এখন পর্যন্ত। বাট আমার কাছে মনে হয়, মানে আমার ব্যক্তিগত মতামত, এটা হয়তোবা এখন ৩৫ এর মতো হইতে পারে। আমার মতে হয়তোবা ৩৫। ঠিক আছে? বাট আমি দারাজে হচ্ছে এটার অর্ডার দিয়েছি একটা। আমি দারাজে আ কি বলে? এটার একটা বোতল পাওয়া যায়, হ্যাঁ? একটা কিট পাওয়া যায়। যেখানে ধরেন যে আমি ১০০ এমএল বা ২০০ এমএল, হ্যাঁ? ২৫০ এমএল ফুয়েল আমি রেখে টেস্ট করে আপনাদেরকে দেখাইতে পারবো। সো ওইটা সবথেকে বেশি অ্যাকুরেট হবে। আর এখানে আরেকটা কারণ হইতে পারে, আমি এর মাঝে একদিন এখানে বগুড়াতে একটা রাজনৈতিক সমাবেশ ছিল। যেখানে আমি প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো জ্যামে হচ্ছে পড়েছিলাম এবং ওই সময় পড়েছিলাম বলতে আস্তে, আস্তে বাইক চালাতে হচ্ছিল। সো ওই সময় বাইক স্টার্টে ছিল, হ্যাঁ? আস্তে, আস্তে আগানো লাগতেছিল। তো ওইটার কারণেও ফুয়েল, যেহেতু বাইক খুব বেশি চলে নাই, বাট ফুয়েল চলে গেছে অনেক, হ্যাঁ? সো এটা একটা কারণ হইতে পারে মাইলেজ কমের। মানে সো আমার মতে এই মাইলেজ দেখে কেউ এখনই ডিসিশন নিয়েন না যে এটা খুব বেশি মানে তেল খায়, মাইলেজ খুব কম। এই ডিসিশনে এখনই যায়েন না। আর কয়েকটা দিন ওয়েট করেন। সো আশা করি তখন আপনারা একটা ডিসিশনে আসতে পারবেন। ধন্যবাদ।